ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 186 এর যে ইংলিশটা গ্রামারটা রয়েছে সেটা তোমাদের সামনে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি আমার সাথে দেখো। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন ড্যাশ 26 জুলাই। তোমরা জানো ডেটের আগে কি হয়? অন। জর্জ বার্নার্ড শ জন্মেছিলেন 26শে জুলাই 1856। হি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট আইরিশম্যান। ওয়ান অফ এর পরে দি হয়। অনেক মহান আইরিশ মেনেদের মধ্যে একজন হচ্ছেন জর্জ বার্নার্ড শ। হু হ্যাড বিকাম ফেমাস, যিনি বিখ্যাত হয়েছিলেন, ফেমাস ড্যাশ ইংলিশ লিটারেচার। কার জন্য? ফর ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। ক্লিয়ার হলো? নেক্সট দেখো তোমাদের ভার্স ছিল দ্য রিয়েল হিরোজ আর ওয়ার হ্যাড বিন দোজ। রিয়েল হিরোজ হচ্ছে তারাই, প্রকৃত হিরো হচ্ছে তারাই, আর দোজ হুম যাদেরকে ওয়ার্ল্ড ডাজন্ট নো, পৃথিবী কিন্তু চেনে না। দে ওয়ার্ক অ্যামং দ্য পোর, তারা কাজ করে কাদের মধ্যে? গরিবদের মধ্যে। অ্যামং দ্য ডিস্ট্রেস, যারা হতাশাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত তাদের মধ্যে থেকে তারা কাজ করেন। দে ড্যাশ মুভড আর মুভড বাই দ্য সাফারিংস অফ আদার্স, অন্যের কষ্টে তারা কিন্তু কষ্ট পায়, তাহলে দে আর মুভড। ওকে, অ্যান্ড দেয়ার মেন অবজেক্ট, তাদের যে প্রধান উদ্দেশ্য ইজ হলো টু রিলিভিং দোজ সাফারিংস, এই কষ্টকে, তাদের এই কষ্টটাকে মুক্ত করা। ইজ টু রিলিভ, এটা ইনফিনিটিভের ব্যবহার, টু প্লাস ভার্ব। ওকে, সো নেক্সটটা দেখো তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টে কি ছিল? মেক ইট সিম্পল। টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়েস্টেড। যখনই সো দ্যাট দিয়ে ইউজ হবে, মেক ইট সিম্পল করতে বলবে, তখন তোমরা টু ইউজ করবে, মানে টি ডবল ও আর একটা টিও। তখন কি হবে দেখো, এটা দিয়ে শুরু করব। টাইম ইজ টু প্রিসিয়াস। ওকে, তারপরে কি করতে হবে? সিম্পল, তখন দ্যাটটা রাখা যাবে না। টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড। নেক্সটটা দেখো, সি নেভার ডিসওবেজ মি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্যে করতে হবে। নেভারের অপোজিট কি? অলওয়েজ। আর ডিসওবের অপোজিট কি? ওবে। তাহলে কিভাবে করব? সে কখনোই আমাকে অমান্য করে না, তার মানে সে আমাকে সবসময় মান্য করে, তাহলে সি অলওয়েজ ডিসওবেজ থেকে কি হবে? ওবেজ। এস কেন হলো? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের সঙ্গে এস হয়েছে। ডিসওবেজ মি। ক্লিয়ার? নেক্সট দেখো ছিল ন্যারেশন। ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি। রিপোর্টিং ভার্বটা পরে রয়েছে, রিপোর্টেড স্পিচটা দেখো আগে রয়েছে, তাহলে আমরা এটাই করব। ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, এবার সেড টু থাকলে আমরা কি করব? এখানে ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে অ্যাডভাইস দিচ্ছে পশুদের প্রতি কখনো নিষ্ঠুর হয়েও না, অ্যাডভাইস দিচ্ছে, তাহলে কি লিখবো? সেড টুর জায়গায় অ্যাডভাইসড মি। এবার ডোন্ট আছে, ডোন্ট হলে নট টু, তাহলে নট টু বি ক্রুয়েল, কার প্রতি? টু দ্য অ্যানিমালস। ক্লিয়ার হলো? সো নেক্সট দেখো তোমাদের রিমেম্বার, ফ্রেজাল ভার্ব ছিল। রিমেম্বার থেকে কি? স্মরণ করা, তাহলে কি হবে? এখানে কল আপ। তারপরে কি রয়েছে? অ্যাফেক্টস, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে কি হবে? টেল আপন, তাহলে টেলস আপন। তারপরটা কি রয়েছে? এক্সটিংগুইশ, মানে নেভানো, এখানে দেখো পুট আউট ছিল, তাহলে কি হবে? পুট আউট। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 186 এর পুরোপুরি ইংলিশের গ্রামারের সলভ পেপারটা। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো বাই, থ্যাংক ইউ।